মেয়েটা মৎস্যরাজের লেজে গাঁথা সোনার তলোয়ারটা টানতে গেল। হঠাৎ তলোয়ারের ভেতরের জাদু সক্রিয় হয়ে উঠল। মেয়েটা বুঝে দ্রুত হাত ছেড়ে দিল, কিন্তু তলোয়ারটা মৎস্যরাজকে আঘাত করতে যাচ্ছিল। মেয়েটা নিজের শক্তি দিয়ে আঘাতটা ঠেকালো। মৎস্যরাজ বেঁচে গেল, কিন্তু মেয়েটা নিজেই আহত হয়ে রক্ত ফেলল। মেয়েটা বলল, শত্রু আসছে, এখন তোমাকেই লড়তে হবে। সে বুঝিয়ে দিল, শুধু শক্তি না, বুদ্ধি দিয়েও লড়তে হয়। শত্রু এসে বজ্রের আঘাত নামালো। মেয়েটা ইশারা করতেই মৎস্যরাজ নিজের শক্তি দিয়ে সেই বজ্রের শক্তি ব্যবহার করে লেজ থেকে তলোয়ারটা টেনে বের করলো। তলোয়ারটা উড়ে গিয়ে শত্রুকে আঘাত করলো, আর মৎস্যরাজ অজ্ঞান হয়ে গেল। শত্রু বুঝে গেল সব, কিন্তু আঘাত পেয়ে চলে গেল। মৎস্যরাজ মুক্ত হলো। তার মাছের লেজ মিলিয়ে গিয়ে মানুষের পা গজালো। মেয়েটা তাকে কাপড় দিল, ক্ষত সারালো, আর ভালোভাবে যত্ন নিতে লাগলো। সে চাইলো মৎস্যরাজ যেন তাকে বিশ্বাস করে, কিন্তু শত্রু আগে থেকেই বলে দিয়েছিল সবই ফাঁদ। তাই মৎস্যরাজ বদলে গেল। সে মেয়েটাকে উপেক্ষা করলো, এমনকি ওষুধটাও ফেলে দিল। মেয়েটা কষ্ট পেয়ে বলল, আমি কখনো তোমার ক্ষতি করিনি, আমি শুধু বন্ধু হতে চেয়েছি। এই বলে সে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর মৎস্যরাজ ওষুধটা খেয়ে ফেললো, আর সাথে সাথে সুস্থ হয়ে গেল। কিন্তু হঠাৎ চারপাশ আগুনের মতো গরম হয়ে উঠল। এটা ছিল শত্রুর ফাঁদ। মৎস্যরাজ যন্ত্রণায় কষ্ট পেতে লাগলো। মেয়েটা সব জেনেও ফিরে এলো তাকে বাঁচানোর জন্য। সে অন্যদের দূরে সরিয়ে মৎস্যরাজকে নিয়ে পালাতে চাইল, কিন্তু তারা ধরা পড়ে গেল। মেয়েটা বলল, তুমি থাকো, আমি সামলাই। ঠিক তখনই একটা কণ্ঠ ভেসে এলো, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে রক্ষা করব।